আজকে তোমাদের কাছে যেটা আলোচ্য বিষয় বা আলোচনার জন্য নিয়ে এসেছি ক্লাস 10ম শ্রেণীর জন্য যে খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যার নাম হলো শিল্প, ভারতীয় শিল্প অর্থাৎ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। অর্থাৎ এই ভারতীয় শিল্প অর্থাৎ শিল্পটা কী সেটা প্রথমত জানতে হবে। যে শিল্প হলো প্রকৃতি থেকে প্রাপ্ত কোনো দ্রব্য, সেই দ্রব্যকে আমরা যন্ত্র বা প্রযুক্তির মাধ্যমে সেটা ব্যবহারের উপযোগী করে তুলে সেটাকে বলা হয় একত্রে শিল্প। তাহলে কি বললাম, আবার শুনবে যে ইন্ডাস্ট্রি বা শিল্পটা কি, বা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইন্ডাস্ট্রি। তো প্রথমে বলা যায় যে প্রকৃতিতে প্রাপ্ত দ্রব্যকে কাজে লাগিয়ে অর্থাৎ প্রযুক্তি এবং যন্ত্রপাতির মাধ্যমে সেটা ব্যবহারের উপযোগী করে তোলা হয় এবং ব্যবহারযোগ্য করে তোলা হয়। তো সেই একত্রিতকে, এই গোটা ব্যবস্থার বা একত্র করে এটাকে বলা হয় শিল্প বা ইন্ডাস্ট্রি। তা এই শিল্প স্থাপনের পিছনে নানা রকমের কারণ থাকে। একটা শিল্প বা একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলতে গেলে প্রথমে কী কী প্রয়োজন, সবথেকে যেটা গুরুত্বপূর্ণ উপাদান হলো একটা ইন্ডাস্ট্রি বা শিল্প গড়ে তোলার, সেটা হলো প্রথমত হলো কাঁচামাল। অর্থাৎ একটা শিল্প কাঁচামাল না হলে কখনোই সেটা শিল্পে পরিণত হবে না বা দ্রব্য তৈরি করা যাবে না। অর্থাৎ যে কোনো একটা প্রাকৃতিক দ্রব্য থেকেই সেটা একটা শিল্পের উপযোগী দ্রব্য, ব্যবহারের উপযোগী করে তোলা হয়। তাই এর প্রথম প্রাথমিক উপাদানই হলো কাঁচামাল। দ্বিতীয় উপাদান আমরা যদি বলি, গুরুত্বপূর্ণ একটা উপাদান হলো জল। তৃতীয় উপাদান বলা যেতে পারে শ্রমিক, তারপরে হবে বিদ্যুৎ, নেক্সট হতে পারে মূলধন। তা এগুলো খুব এসেনশিয়াল বা গুরুত্বপূর্ণ একটা উপাদান। তা প্রথম যেটা আলোচনা করেছিলাম যে একটা ইন্ডাস্ট্রি বা শিল্প গড়ে তুলতে হলে প্রথমে তার প্রয়োজন কি, কাঁচামাল। অর্থাৎ 1 নম্বর উপাদান হলো শিল্প দ্রব্যের কাঁচামাল। সেই কাঁচামালটা কি, অর্থাৎ যার থেকে উৎপাদন দ্রব্য, প্রকৃতি থেকে প্রাপ্ত দ্রব্য থেকে সেটা কি করতে পারবে, আমরা ব্যবহার উপযোগী কোনো দ্রব্য তৈরি করব। সেটা বনজ হতে পারে, কৃষিজ হতে পারে এবং খনিজও হতে পারে। এবার সেই কাঁচামালকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। শিল্পের যে কাঁচামাল বা র মেটেরিয়ালস, সেটার দুটো ভাগ, একটা হলো বিশুদ্ধ কাঁচামাল, অপরটি হলো অবিশুদ্ধ কাঁচামাল। তাহলে বিশুদ্ধ কাঁচামাল কি? বিশুদ্ধ কাঁচামাল আমরা তাকে বলি অর্থাৎ কাঁচামালের যে দ্রব্য, সেই দ্রব্যের পরিমাণটা যত থাকবে এবং তার থেকে প্রাপ্ত যে পদার্থ বা দ্রব্য আমরা তৈরি করব, ব্যবহার উপযোগী যে বস্তুটা তৈরি করব, সেটার যদি অনুপাতটা বা ভ্যালুটা সমান হয়, অর্থাৎ আমাদের যদি 1 কেজি কাঁচামাল হয় এবং ব্যবহার্য দ্রব্য যদি 1 কেজি হয়, সেটাকে আমরা বলছি বিশুদ্ধ কাঁচামাল। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা যদি বলি কার্পাস বস্ত্র বয়ন শিল্প বা কটন ইন্ডাস্ট্রি, সেক্ষেত্রে দেখা যায় যে 1 কেজি যদি তুলো হয়, সে 1 কেজি তুলো থেকে 1 কিলো পরিমাণ সুতো পাওয়া যায়। তা সেখানে ঘাটতি নেই, অর্থাৎ 1 কেজি কাঁচামাল থেকে 1 কেজি আমরা কি করলাম, সুতো তৈরি করে ফেললাম। তা সেখানে কি এটা বিশুদ্ধ কাঁচামাল। আবার অবিশুদ্ধ কাঁচামাল রয়েছে, যেখানে উৎপন্ন দ্রব্যের অর্থাৎ যে কাঁচামালটা রয়েছে, কাঁচামালের যে পরিমাণ, সেই পরিমাণের সম পরিমাণ যদি উৎপন্ন দ্রব্য না পাওয়া যায়, তার থেকে কম পাওয়া যায়, সেটাকে আমরা বলি অবিশুদ্ধ কাঁচামাল। আমরা জানি, যদি আমরা বলি লৌহ ইস্পাত শিল্পে, যদি বলি লৌহ ইস্পাত শিল্প থেকে যে আকরিক লোহা তৈরি করা হয়, সে আকরিক লোহা আর লৌহ ইস্পাতের দুটোর পরিমাণ কখনোই সমান হয় না। অর্থাৎ 1 কিলো বিশুদ্ধ 1 কেজি
লৌহদ্রব্য 1 কেজি লৌহদ্রব্য থেকে বা আকরিক লোহা থেকে কখনোই 1 কেজি পরিমাণ বিশুদ্ধ লোহা পাওয়া সম্ভব নয়। তো সেটাই বলছি, এই যে অবিশুদ্ধ কাঁচামাল মানে যেটার পরিমাণ ক্ষেত্রে কী হবে, কম হবে। দ্বিতীয় উপাদান আমরা বলতে পারি জল। যে জল খুব একটা গুরুত্বপূর্ণ উপাদান শিল্পের ক্ষেত্রে। প্রথমত বলা যায় যে বিভিন্ন ধরনের মেশিন চলে শিল্পের মধ্যে। মেশিনের কাজ বা যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতির ঠান্ডা রাখা, ময়লা নিষ্কাশন করা, শোধন করা, শ্রমিকদের যে ব্যবহারের যে প্রয়োজনীয় জল, সেই জল প্রচুর পরিমাণে এই শিল্পকেন্দ্রে জলের প্রয়োজন হয়ে থাকে। তাই সাধারণত এই বেশিরভাগ শিল্পকেন্দ্রগুলি কোনো নদী, হ্রদ বা জলাধারের ধারে গড়ে ওঠে। এরপরে আমরা নেক্সট পয়েন্ট যাব, বিদ্যুৎ বা শক্তি। অর্থাৎ একটা শিল্প বা ইন্ডাস্ট্রি গড়ে তুললে তার শক্তি বা প্রচুর পরিমাণে বিদ্যুতের যোগানের প্রয়োজন হয়। অর্থাৎ আমরা যখন ইন্ডাস্ট্রি গড়ে তুলবো বা যন্ত্রের কাজ রয়েছে সেখানে মেশিন যন্ত্রচালিত, অর্থাৎ একটা যন্ত্রকে সচল রাখতে হলে তার কি দরকার, বিদ্যুতের প্রয়োজন। অর্থাৎ শক্তির অফুরন্ত যোগান শিল্পের স্থাপন এবং উন্নয়নকে প্রভাবিত করে। আর যন্ত্রকে চালানোর দরকার কি, শক্তি। এই জন্য বিদ্যুৎ শক্তি ছাড়া কোনো স্থানে শিল্প স্থাপনের কথা ভাবাই যায় না। তৃতীয়ত আমরা বলবো ট্রান্সপোর্ট, অর্থাৎ পরিবহন ব্যবস্থা, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা। সড়কপথ, রেলপথ বা জলপথ যাই হোক না কেন, খুব উন্নত হওয়া প্রয়োজন। একটা শিল্পের যে প্রয়োজনীয় কাঁচামালটা যখন আমরা বাইরে থেকে নিয়ে আসছি, সেটা পরিবহনের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন। এবং সেই কাঁচামাল থেকে যখন আমরা পণ্যদ্রব্যটা তৈরি করি, সে উৎপন্ন দ্রব্যটাকে বাইরে রপ্তানি বা নিজের দেশের মধ্যে যে কোনো জায়গায় অন্যত্র স্থানান্তরের জন্য পরিবহনের প্রয়োজন হয়। তা সেক্ষেত্রে কি দরকার, একটা ইন্ডাস্ট্রি বা শিল্প গড়ে ওঠার জন্য উন্নত পরিবহনের প্রয়োজন হয়ে পড়ে। এরপরে পঞ্চম উপাদান হতে পারে শ্রমিক বা লেবার। একটা ফ্যাক্টরি বা একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য প্রচুর পরিমাণে দক্ষ এবং সুলভ শ্রমিকের প্রয়োজন হয়। অর্থাৎ এই বিভিন্ন ধরনের যন্ত্র পরিচালনা করা, কাঁচামাল সংগ্রহ করে সেগুলো শিল্পের বা যন্ত্রের মধ্যে ঢেলে দেওয়া। তো সেক্ষেত্রে কী হয়, প্রচুর পরিমাণে সুলভ শ্রমিকের প্রয়োজন হয়। সুলভ নয় শুধু, এবং দক্ষ শ্রমিকেরও প্রয়োজন হয়। তারপরে বলবো বাজার বা মার্কেট। অর্থাৎ আমি একটা প্রয়োজনীয় দ্রব্য একটা ফ্যাক্টরিতে তৈরি করলাম, তার বাজারজাতকরণের জন্য, অর্থাৎ সেই শিল্পজাত দ্রব্যটা বাজারে কতটা চাহিদা বা ডিমান্ড রয়েছে তার উপর ভিত্তি করে একটা ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি গড়ে ওঠে। অর্থাৎ শিল্পজাত দ্রব্যের বা বাজার চাহিদা না থাকলে শিল্প গড়ে তোলার অর্থই হয় না। অর্থাৎ শিল্প গড়ে তোলা হয় মানুষের শিল্পজাত দ্রব্যের চাহিদার উপর। অর্থাৎ একটা শিল্প স্থাপন করতে হলে বা শিল্প প্রতিষ্ঠান করতে হলে এবং সেখান থেকে যে শিল্পজাত দ্রব্য তৈরি হবে তার জন্য প্রচুর পরিমাণে সেই শিল্পজাত দ্রব্যের বাজারের চাহিদার প্রয়োজন। তারপরে যদি আমরা বলি শেষে মূলধন, অর্থাৎ একটা শিল্প বা ইন্ডাস্ট্রি যখন বা একটা ফ্যাক্টরি আমরা স্থাপন করি, তার প্রচুর পরিমাণে মূলধন প্রয়োজন হয়ে পড়ে। অর্থাৎ মূলধন কেন, কারখানা স্থাপন করা, কাঁচামাল সংগ্রহ করা, শক্তি সরবরাহ, শ্রমিক মজুরি প্রভৃতি সচল রাখার জন্য প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন হয়ে পড়ে। তারপরে যদি বলে অন্যান্য নীতির ক্ষেত্রে পড়বে সরকারি নীতি, উন্নত পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার এবং অনুকূল পরিবেশ। এই হলো একটা শিল্প গড়ে ওঠার জন্য বিভিন্ন ধরনের প্রয়োজনীয় উপাদান। সেটা আবার একবার আমি রিপিট করে দিচ্ছি সংক্ষেপে। 1 নম্বর বলছে উপাদান, প্রথমত হলো কাঁচামাল, দ্বিতীয়ত হলো জল, তৃতীয় উপাদান হচ্ছে বিদ্যুৎ বা শক্তি, চতুর্থ হচ্ছে পরিবহন, পঞ্চম হলো শ্রমিক, ষষ্ঠ হচ্ছে মূলধন এবং সপ্তম যদি বলে বাজার বা চাহিদা। এই পয়েন্টগুলো বিশ্লেষণ না করলে আমাদের
মানে শিল্প স্থাপনের যে প্রয়োজনীয় উপাদান, এই 7টা উপাদান যদি আমরা আলোচনা না করি সেটা অসমাপ্ত থেকে যাবে। এখানে আরেকটা জিনিস মনে রাখা দরকার, আরেকটা আছে এমআই। এমআই দ্য ফুল ফর্ম অফ ম্যাটেরিয়াল ইন্ডেক্স, যেটাকে বাংলায় বলা হয় বস্তুসূচক বা পণ্যসূচক। এই বস্তুসূচক বা পণ্যসূচক বিষয়টা কি? অর্থাৎ কোনো শিল্পের কাঁচামালের ওজন ও উৎপাদিত পণ্যের ওজনের অনুপাত যদি একই হয় তাহলে আমরা তাকে বলে থাকি পণ্যসূচক বা বস্তুসূচক বা ম্যাটেরিয়াল ইন্ডেক্স। তাহলে কি বললাম, আবার রিপিট করছি, কোনো শিল্পের কাঁচামালের ওজন এবং উৎপাদিত পণ্যের ওজনের অনুপাত যদি একই থাকে বা অনুপাতকে বস্তুসূচক বা কী বলা হয় পণ্যসূচক বা ম্যাটেরিয়াল ইন্ডেক্স। এই পণ্যসূচক বা বস্তুসূচক বা ম্যাটেরিয়াল ইন্ডেক্সের উদ্ভাবক হলেন অর্থনীতিবিদ আলফ্রেড ওয়েবার। এই পণ্যসূচক শিল্পের ক্ষেত্রে তাহলে কে আবিষ্কার করলেন, বা একটা ফর্মুলা দেওয়া যায়, এমআই বা পণ্যসূচক সমান সমান কাঁচামালের ওজন প্লাস উৎপাদিত পণ্যের ওজন ইকুয়ালস আমরা এটাকে বলতে পারি বস্তুসূচক বা এমআই অর্থাৎ ম্যাটেরিয়াল ইন্ডেক্স। তা এক্ষেত্রে আমরা দেখতে পেলাম তাহলে ম্যাটেরিয়াল ইন্ডেক্স কি, বস্তুসূচক কি, শিল্প কি, সেটা শিল্প গড়ে তুলতে গেলে কি কি উপাদানের প্রয়োজন হয়। এরপরে আমরা পড়ব শিল্পের শ্রেণী বিভাগ, অর্থাৎ কাঁচামালের উপর ভিত্তি করে শিল্পকে মোটামুটিভাবে 4 ভাগে ভাগ করা যায়। কৃষিভিত্তিক শিল্প, প্রাণীজ ভিত্তিক শিল্প, খনিজ ভিত্তিক শিল্প এবং বনজ ভিত্তিক শিল্প। তাহলে আমরা এই শিল্পর কয়টা ভাগ পেলাম? 4টা। একটা হলো কৃষিভিত্তিক, প্রাণীজ ভিত্তিক, খনিজ ভিত্তিক, বনজ ভিত্তিক। কৃষিভিত্তিক কি, অর্থাৎ শিল্পে কাঁচামাল হিসাবে যখন কৃষিজাত দ্রব্য ব্যবহার করা হয় সেটা হলো কৃষিভিত্তিক শিল্প। তারপরে বলব প্রাণীজ ভিত্তিক শিল্প, অর্থাৎ প্রাণী থেকে প্রাপ্ত দ্রব্য কাঁচামাল হিসাবে যখন ব্যবহার করা হয় তখন সেটাকে আমরা বলি প্রাণীজ ভিত্তিক শিল্প। যেমন পশম, মাংস প্রক্রিয়াকরণ শিল্প, ডেয়ারি শিল্প। অর্থাৎ ডেয়ারি মানে দুধ শিল্প, বা এটাকে আমরা বলি শ্বেত বিপ্লব বলা হয়। শ্বেত বিপ্লবের সঙ্গে এই ডেয়ারি শিল্পটা খুব সম্পর্কযুক্ত। তা এই ডেয়ারি শিল্পটা সাধারণত কি, যে বিনোদনের উন্নত মানের গাভী থেকে যে দুধ সংগ্রহ করা হয়, তার দুধ সংগ্রহ করে তার থেকে কি করা হয়, এই বাজারজাতকরণ করা হয়, এটাই হলো ডেয়ারি শিল্প। এবার খনিজ ভিত্তিক শিল্প, অর্থাৎ খনি থেকে উত্তোলিত কাঁচামাল থেকে যখন কাঁচামাল ব্যবহার করে যখন দ্রব্য তৈরি করা হয় যন্ত্রপাতির মাধ্যমে, তখন সেটাকে আমরা বলছি খনিজ ভিত্তিক শিল্প। যেমন লৌহ ইস্পাত শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প, তাম্র বা তামা নিষ্কাশন শিল্প। চতুর্থত পাচ্ছি বনজ ভিত্তিক শিল্প। বনজ ভিত্তিক শিল্পটা কি, যে বনজ ভিত্তিক শিল্প হলো বনজ দ্রব্যকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে যে শিল্প গড়ে ওঠে তাকে আমরা বলি বনজ ভিত্তিক শিল্প। যেমন কাগজ শিল্প বা কাষ্ঠ শিল্প। তা কাগজ শিল্পটা কি করে ওঠে, সাধারণত নরম কাঠের উপর ভিত্তি করে গড়ে ওঠে, তাই এটাকে আমরা বলছি বনজ ভিত্তিক শিল্প। অর্থাৎ বনজ দ্রব্যটাকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে যখন কোনো একটা শিল্প বা ইন্ডাস্ট্রি গড়ে ওঠে তখন তাকে আমরা বলছি বনজ ভিত্তিক শিল্প। তাহলে শিল্প কয় প্রকার? শিল্প হলো 4 প্রকার। কৃষিজ ভিত্তিক শিল্প, তারপর হলো প্রাণীজ ভিত্তিক শিল্প, খনিজ ভিত্তিক শিল্প, বনজ ভিত্তিক শিল্প। এরপরে আমরা যে শিল্পের মধ্যে যাব, এরপরে ছিল লৌহ ইস্পাত শিল্প। লৌহ ইস্পাত শিল্পের মধ্যে একটা বিষয় জানতে হবে, সেল মানে SAIL, যার পুরো ফর্মটা হয় স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এটা তোমাদের ক্লাস বা 10ম শ্রেণীর এই টিকা হিসাবে খুব আসে,
যে সেলটাকে টিকা লিখো, সেল তাহলে কি ফুল ফর্ম পেলাম স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এটা ভারত সরকার 1954 সালে প্রতিষ্ঠা করেছিলেন। কী কাজের উদ্দেশ্য ছিল? লৌহ ইস্পাত শিল্পের উন্নতি এবং উৎপাদন বৃদ্ধি করা। সেই উৎপাদন বৃদ্ধি এবং কি শিল্পের উন্নতি করার জন্য সেল নামক সংস্থা গঠন করা হয়েছিল, যার সদর দপ্তর আমাদের পূর্ব ভারতের কলকাতায় অবস্থিত, বা এর হেডকোয়ার্টার বলা যায়। এর সদর দপ্তর পূর্ব ভারতে বা পূর্ব ভারতের কলকাতায় অবস্থিত, এবং গোটা ভারতবর্ষের যদি বলে থাকি আমরা হেডকোয়ার্টার, তাহলে হবে নিউ দিল্লি। তো এর মধ্যে এসছেন টিসকো এবং বিজয়নগরের সবগুলি যত সরকারি ইস্পাত শিল্প রয়েছে, সেই সবগুলি শিল্পই বা লৌহ ইস্পাত শিল্পগুলি টিসকো থেকে শুরু করে এবং বিজয়নগরের যত লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে সবগুলি সেলের অধীন অথবা সেল নিয়ন্ত্রণাধীন। তো যাই, এটা ছিল তোমাদের এই ইন্ডাস্ট্রি বা শিল্পের উপর প্রথম ক্লাস। আজকে প্রথম ক্লাস হলো। এরপরে আমি দ্বিতীয় আবার তৃতীয়, অর্থাৎ 3টে ক্লাস নিলে এই চ্যাপ্টারটাকে আমরা সমাপ্ত করতে পারবো। তো আজকে এখানেই শেষ হলো। নেক্সট ডে আমরা আবার দ্বিতীয় চ্যাপ্টারের ক্লাস তোমাদেরকে দিব, তখন তোমরা আবার সেটাও দেখে নেবে।